মশলাগুলা কষানি হয়ে গেছে, মরিচ মশলা। এখন ছোটো মাছগুলা দিয়ে দিতেছে। ছোটো মাছ রান্না করলে টমেটো দিয়ে আলাদা একটা মজা। দিয়ে রান্না করি। জাতের মাছের ভিতরে কত জাতের মাছ। এগুলা হচ্ছে যে বাটা মাছ, আর এগুলা হচ্ছে যে কোরাল মাছ। এই কোরাল মাছ, একটা কোরাল মাছ পড়ছে। এই মাছের ভিতরে আবার গুল্লা মাছও আছে। আবার এগুলা হচ্ছে যে কাল্লা মাছ, এগুলা হচ্ছে যে ফাইসা মাছ, এগুলা হচ্ছে যে সিরিং মাছ। এক জাতের মাছের ভিতরে কত জাতের মাছ। মাছগুলা একদম তাজা নদীর মাছ, খুব সুন্দর অসাধারণ মাছগুলা। এই মাছগুলার কিন্তু অনেক দাম। কি রান্না করবে এগুলা? ছোটো মাছ রান্না করবে না? হ্যাঁ, মশলাগুলা কষানি হয়ে গেছে, মরিচ মশলা। এখন ছোটো মাছগুলা দিয়ে দিতেছে। ছোটো মাছ রান্না করলে টমেটো দিয়ে আলাদা একটা মজা। এগুলো আলুগুলা দিয়ে দিতেছি। একটা আলু পাতলা পাতলা করে কেটে ছোটো মাছের সাথে দিয়ে দিতেছি। আলু না দিলে ভালো লাগে না, ছোটো মাছের সাথে শুধু মাছ ভালো লাগে না। তো আজকের খাবার হচ্ছে যে ছোটো মাছ, আলু দিয়ে ছোটো মাছ রান্না করছি। প্রথমত আমি ছোটো মাছ দিয়ে খাই। তারপরে ওগুলো চিংড়ি মাছ দিয়ে পাতাকপি ভাজি করছি। পাতাকপি টপি ওগুলো চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে আমার ভালো লাগে। তারপরে হচ্ছে যে চিংড়ি মাছ দিয়ে কচু ছাড়া রান্না করছি। চিংড়ি মাছ দিয়ে কচু ছাড়া দিয়ে আমার কাছে আরও অনেক মজা লাগে। অসাধারণ খাবার আজকে। এরকম লোভনীয় খাবার খেতে কার না ভালো লাগে।